বর্তমান মার্কেটের কথা মাথায় রেখে একেবারে বাজেট সেন্ট্রিক একটি স্মার্টফোন নিয়ে আসলো কিন্তু টেকনো, যাতে কিনা আমরা পেয়ে যাব সুন্দর খাওয়া আপেলের একটি ডিজাইন। এছাড়া থাকছে পাঁচল সেলফি ক্যামেরা, তার পাশাপাশি 90 হার্জের রিফ্রেশ রেট এবং জাইরোস্কোপের সাপোর্ট থাকছে, যাতে কিনা আপনারা পাবজি খেলতে পারবেন খুব মজায়। তাছাড়াও ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করার জন্য থাকছে ডুয়েল স্পিকারের সাপোর্ট। সো এত জোস জোস স্পেসিফিকেশন নিয়ে কিন্তু ফোনটি আসছে মাত্র 10,000 টাকায়। জি, বর্তমানে এই ফোনটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যেটি কিনা 4 জিবি র্যাম 64 জিবি রম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং এর প্রাইস থাকছে 10,690 টাকা। তো এই প্রাইস পয়েন্টের ডিজাইনটি কিন্তু খুবই জোস থাকছে, এক কথায় বড় ভাইয়ের কথা মনে করিয়ে দেয়। ব্যাক সাইডটা ফ্রস্টেড টাইপের থাকছে এবং বক্সি টাইপের একটি ডিজাইনের সাথে এসেছে, যা কিনা ফোনটিকে কম্প্যাক্ট একটি ফোনে রূপান্তর করে। এছাড়া ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যার কাটআউটটি থাকছে কিছুটা গ্লসি টাইপের। এছাড়া ফোনটি হাতে নিয়ে কিন্তু খুবই দারুণ লাগবে এবং সাইডের এজেস গুলো কিছুটা স্মুথ হওয়ার কারণে ইন হ্যান্ড ফিলটাও ভালো পেয়ে যাবেন। ফোনটির সামনের দিকে আসলে আপনারা একটি 6.6 ইঞ্চিসের আইপিএস এলসিডি প্যানেল পেয়ে যাবেন, যাতে কিনা 90 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে এবং 267 থাকছে এর পিপিআই ডেন্সিটি। এই বাজেটে কিন্তু ডিসপ্লেটিকে খুবই প্রিমিয়াম করে তোলে এর পাঁচল সেলফি ক্যামেরাটি, যেটি কিনা 20,000 টাকা বাজেটের ফোনেও অনেক সময় পাওয়া যায় না। এর পাশাপাশি ফোনটির চিন এবং ভেজেল এরিয়াগুলো মোটামুটি থিন রাখা হয়েছে প্রাইস পয়েন্ট অনুযায়ী, কিন্তু লোয়ার চিনটা আরেকটু চিকন হলে দেখতে কিন্তু আরেকটু বেশি প্রিমিয়াম লাগতো। তো ডিসপ্লেটি কিন্তু এইচডি প্লাস রেজুলেশনে থাকছে, যার কোয়ালিটি আইপিএস এলসিডি অনুযায়ী যথেষ্ট ভালো। এছাড়া ডিসপ্লেটি কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালোই, কিন্তু কর্নার দিয়ে দেখতে গেলে কিছুটা কালার শিফটিং দেখা যায়। এছাড়া ডিসপ্লেটি কাছ থেকে দেখতে গেলে কিছুটা শার্পনেসের ঘাটতি দেখা যায়, বাট মাল্টিটাস্কিং এ কোনো প্যারা খাইতে হবে না। 90 হার্জ ভালো মতো পুশ করতে পারে অ্যান্ড টাচ রেসপন্সও যথেষ্ট অ্যাকুরেট। ফোনটির ব্রাইটনেস নিয়ে একটু প্যারা খাওয়া লাগতে পারে ডিফারেন্ট সিচুয়েশন অনুযায়ী, কেননা ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা স্ট্রাগল করে, কিন্তু ইনডোর কন্ডিশনে ভালোভাবেই দেখা যায়। তো যারা মিডিয়া কনজাম্পশন বেশি করে থাকেন তাদের জন্য ডিসপ্লেটি বেটার পারফরমেন্স দিতে পারবে। ফোনটিতে জরুরি সকল পোর্টস এন্ড বাটনস কিন্তু প্রোভাইড করা হয়েছে। 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে। এছাড়া ডুয়েল স্পিকারের সাপোর্ট থাকছে, যার সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, তেমন কোনো ডিস্টরশন দেখা যায় না। এর পাশাপাশি ভলিউম আপ ডাউন বাটনের সাথে থাকছে কিন্তু পাওয়ার অন অফ বাটনটি, যেটিতে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে, যা কুইক আনলক করে ফেলছিল ফোনটিকে। কিছুটা অ্যানিমেশন ডিলে লক্ষ্য করা গেলেও আনলক স্পিড রীতিমতো ফাস্ট এবং অ্যাকুরেটই ছিল। ফোনটি কিন্তু আপনারা বাংলাদেশে দুটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, মিস্ট্রি হোয়াইট এবং গ্র্যাভিটি ব্ল্যাক। এছাড়া এর আরো একটি স্পেশাল কালার এডিশনও কিন্তু আসবে গোল্ড কালারের, যেটি কিনা দেখতে এগুলোর থেকেও প্রিমিয়াম হবে। তো গাইস, ডিজাইনের দিক থেকে কোনো রকমের কমতি তো থাকছেই না। তো এত কিছুর পর পারফরমেন্স সেকশনে আমাদের জন্য কি রেখেছে সেটি দেখা আসা যাক। ফোনটিতে ইউনিসেক T606 এর একটি চিপসেট পেয়ে যাবেন, যেটি কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর এবং যার জিপিইউ হিসেবে থাকছে মালিজি 57 MP1। এছাড়া এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এর গো এডিশন, যার ফলে কিন্তু ফোনটির ইউআইটা কিন্তু তেমন একটা ভারী দেখায় না, মোটামুটি ভালো মতো ইউজার ফ্রেন্ডলি আপনাদের জন্য এটি হয়ে থাকবে। তো ইউনিসেক T606 কিন্তু তেমন আহামরি কোনো গেমিং পাওয়ার চিপসেট না, যেটির মাধ্যমে আপনারা ভালো ভালো গেম প্লে খেলতে পারবেন। তো এটি কিন্তু একদম এভারেজ ডিসেন্ট টাইপের একটি চিপসেট বলা যেতে পারে, যার মাধ্যমে আপনারা ফ্রি ফায়ার মোটামুটি ভালোই খেলতে পারবেন, কল অফ ডিউটি টুকটাক খেলতে পারবেন, পাবজি তেমন একটা ভালো সেটিংসে আপনারা নাও খেলতে পারেন, কিন্তু 2D গেমসগুলো ইজিলি আপনারা খেলতে পারবেন এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে হচ্ছে অনেকটা অ্যাডভান্টেজ দিবে। এছাড়া ফোনটি যেহেতু 4 জিবি র্যাম ভেরিয়েন্টে এসেছে, তার মাধ্যমে কিন্তু ব্যাক সাইডে আপনারা অনেকগুলো অ্যাপস একসাথে ইউজ করতে পারবেন, তেমন কোনো ডিলে দেখা যাবে না। তো এই 10,000 টাকা প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু ফোনটির পারফরমেন্স সেকশনটিকে আমি ডিসেন্ট বলবো, কেননা সব দিক যখন খেয়াল রাখছে তখন কিন্তু কিছুটা ক্রস কাট করতেই হয়। ফোনটির ক্যামেরা সেকশনে গেলে কিন্তু আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা বাম্প দেখতে পারবো, যাতে কিনা ক্যামেরা রয়েছে মাত্র দুটি, তার মধ্যে মেইন সেন্সর থাকছে 13 মেগাপিক্সেলের এবং আরেকটি থাকছে এআই সেন্সর এবং আরেকটি এলইডি ফ্ল্যাশের সাপোর্ট থাকছে। তো মেইন সেন্সরের মাধ্যমে কিন্তু ছবি কোয়ালিটি মোটামুটি ভালো পেয়ে যাবো। যদি আপনারা প্রপার লাইটিং কন্ডিশন পেয়ে থাকেন তাহলে কিন্তু খুবই দুর্দান্ত ছবি পাওয়া সম্ভব এবং যথেষ্ট শার্পনেস এবং ডিটেলস এর সাথে ন্যাচারাল কালারের টোনে কিন্তু আপনারা ছবিগুলো পেয়ে যাবেন। কিন্তু লো লাইট কন্ডিশনে আসলে কিন্তু স্মুথনেসের দেখা পাওয়া যাচ্ছিল, কিন্তু নাইট মোড অন করে নিলে কিছুটা ব্যালেন্স করে ফেলে, বাট মোটামুটি শার্পনেসের কিছুটা ঘাটতি থেকেই যায়। তো চেষ্টা করবেন একটু ভালো লাইটিং কন্ডিশনে ফটোগ্রাফি করার, তাহলে কিন্তু বেটার একটা পারফরমেন্স পাওয়া সম্ভব। এছাড়া এর মাধ্যমে 1080-তে 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবে, যেটা কাজে লাগানোর মতোই, কিন্তু কোনো ইআইএস বা ওএস এর সাপোর্ট যেহেতু থাকছে না, তো অনেকটা শেকি শেকি ভাব থাকবে এর ভিডিওতে, কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু আপনাদের যথেষ্ট স্যাটিসফাইড করবে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি শুটার, যেটি কিনা ফেসের কালার টোনটা কিন্তু যথেষ্ট ধরে রাখতে পারে এবং ন্যাচারাল টাইপের একটি টোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটি পারফেক্ট লাইটিং কন্ডিশন হতে হবে। ইনডোরে গেলে কিছুটা সফটনেসের দেখা যায় এবং যদি ডিরেক্ট সানলাইট চেহারার উপরে পড়ে তখন কিছুটা ঝলসানো ভাবও দেখা গিয়েছে। এছাড়া ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্রাইটনেসের ব্যালেন্স গুলো কিছুটা বিগড়ায় ফেলে মাঝে মধ্যে, তো এদিক থেকেও কিছুটা মিসম্যাচ থেকেই যাচ্ছে। এছাড়া অল ওভার দিক থেকে ক্যামেরাটা কিন্তু আপনাদের জন্য একটি ডিসেন্ট ক্যামেরা হয়ে দাঁড়াবে।
তো এত কিছুকে ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু ফোনটিতে রয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে চিপসেটটি থাকছে 12 nm আর্কিটেকচারে বিল্ড করা। তো সেই ক্ষেত্রে ব্যাটারি বার্ন কিন্তু খুব ভালোই হবে। কিন্তু এখানে চার্জিং দেওয়া রয়েছে মাত্র 10 ওয়াটের। তো এর মাধ্যমে কিন্তু চার্জ করতে আপনাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাবে। তো অবশ্যই রাতে চার্জ দিয়ে রাখবেন। এখানে 18 ওয়াট দিলে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ হতো। তো 5000 mAh কিন্তু আপনাদের ভালো একটি ব্যাটারি লাইফ সাপোর্ট দিতে পারবে। অর্থাৎ একদিনের মতো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। 1.5 দিন পর্যন্ত আপনারা নর্মাল ইউজার হয়ে থাকলে ব্যাকআপ পেয়ে যাবেন। তো আপনারা যদি হেভি মাল্টিটাস্কিং এবং হেভি ইউজেস করে থাকেন তাহলে কিন্তু দিন শেষে আপনাদের একবার ব্যাটারি চার্জ দিতে হবেই। কেননা যেহেতু 12 nm চিপসেট থাকছে সেই ক্ষেত্রে ব্যাটারি বার্ন কিন্তু ভালোই হবে। তো অল ওভার দিক মিলে কিন্তু ফোনটি ভালো একটি প্যাকেজ হয়ে দাঁড়াবে। বর্তমানে কিন্তু এই 10,000 টাকা প্রাইস রেঞ্জে এত কিছু কিন্তু একটি ফোনে পাওয়া যায় না। কেননা 90 হার্জের একটি রিফ্রেশ রেট রয়েছে, তার পাশাপাশি 5 আমরা পাচ্ছি। এছাড়াও অসাধারণ একটি ডিজাইন থাকছে, ক্যামেরার দিক থেকে ভালো একটি পারফরমেন্স থাকছে, ডিসেন্ট একটি চিপসেট থাকছে, 5000 mAh এর ব্যাটারি। তো অল ওভার যারা আপনারা 10,000 টাকা দিয়ে ফোন একটি কিনতে চাচ্ছেন, অর্থাৎ 10,000 10,500 টাকা আপনাদের বাজেট, তাহলে কিন্তু এই ফোনটি আপনারা ইজিলি চুজ করতে পারেন। কেননা কোনো দিক থেকে এটি খারাপ হবে না। তো কোনো ফোন যদি ভালো কিছু প্রোভাইড করে থাকে তো সেখানে কিছু ক্রস কাট তো অবশ্যই থাকবে। তো সব মিলিয়ে কিন্তু এটি অন অ্যান এভারেজ একটি ডিসেন্ট ফোন এই বাজেট রেঞ্জে। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে নতুন একটি টেক রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।